চলচ্চিত্র তো ইন্ডাস্ট্রিই নাই 15 বছর পরে, এখন এটা একটা ব্যারেন ল্যান্ড। ছাত্র আন্দোলন দমাতে শিক্ষার্থীদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেওয়া অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্মানিত বন্ধুগণ, আজকের ভিডিওটা কি দিয়ে শুরু করব বুঝতে পারতাছি না। আমরা যাদেরকে সেলিব্রিটি বানাইলাম, নায়ক বানাইলাম, নায়িকা বানাইলাম, একটা নায়ক সিনেমা করতে আসে নতুন, একজন নায়িকা নতুন আসে, তার সিনেমা যদি জনগণ না দেখে, আমরা যদি না দেখি, তাহলে কি সে নায়ক বা নায়িকা হতে পারবে? এই বৈষম্য বিরোধী আন্দোলনে, ছাত্র আন্দোলনে, এখানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের চলচ্চিত্রর কিছু শিল্পীরা তারা এই গ্রুপে তারা সিদ্ধান্ত নিয়েছে কি করা যায়। এখানে আমাদের রিয়াজ, ফেরদৌস, তারা তো প্রথম সিরিয়ালে আছেন। অরুণা বিশ্বাস কি বলেছে জানেন? ছাত্রদের উপরে গরম পানি ঢেলে দিতে ছাত্রদের উপরে বলেছে। এই বয়সে এসে ছাত্রদের উপর, আপনার আমার সন্তানের উপরে গরম পানি ঢেলে দিতে বলেছে। এইরকম রাজনীতিবিদ সে, এইরকম রাজনীতিবিদ হয়েছে, দলের জন্য একবারে অন্ধ হয়ে গেছে। ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে বলেছে। এখানে সাজু খাদেম রয়েছে, আরও বিভিন্ন নায়ক নায়িকাদের নাম রয়েছে, নাটক জগতের, সিনেমা জগতের। এখানে আমাদের উজ্জ্বল সাহেব, সে বলছে যে মেগাস্টার শাকিব খানকেও এখানে এসে সে একটা শুদ্ধ কি যেন বলছে, সেখানে এসে শুদ্ধ হতে হবে। চলেন আমরা একটি প্রতিবেদন দেখি যে এই সিরিয়ালে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা কে কী করেছে। আমরা দেখে আসি একটি প্রতিবেদন, তারপর আমরা উজ্জ্বল সাহেবের ভিডিওটা দেখব। ছাত্র আন্দোলন দমাতে শিক্ষার্থীদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেওয়া অভিনেত্রী অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে এই শিল্পীর ঘনিষ্ঠজন। শেখ হাসিনার সরকার পতনের পরপরই কানাডায় চলে যান তিনি। এর আগে 3 সেপ্টেম্বর সকাল থেকে আলোচনায় আসে আলো আসবে নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি জঙ্গনের আওয়ামীপন্থী কিছু অভিনয় শিল্পী ও সাংবাদিকদের কিছু কথোপকথন, যেখানে দেখা যায় গেল জুলাইয়ে ছাত্র আন্দোলন দমাতে ছাত্রদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা বিশ্বাস পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার। তার ভাষ্য ছিল গরম জল দিলেই হবে। এছাড়াও ওই গ্রুপে আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময় সাইজ করার হুমকিও দেওয়া হয়। তার এই আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসার পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছেন সহশিল্পী থেকে শুরু করে তার ভক্তরাও। অনেকেই তার খোঁজ জানতে চেয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের সময় দেশের সংস্কৃত শিল্পীরা দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন। একদল শেখ হাসিনার পক্ষ নিয়েছিলেন, আরেক দল শিক্ষার্থীদের যৌক্তিক সমাধানের পক্ষে ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে মনস্তান্ত্রিক রেষারেষিও হয়েছে। স্বৈরাচারী সরকার পতনের পর একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ পেয়েছে আলো আসবে নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট। গ্রুপটির সদস্য ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এছাড়াও অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছেন রিয়াজ, ফেরদৌস, সাজু খাদেম, আহসান হাবিব নাসির, ফজলুর রহমান বাবু, শামিমা তুষ্টি, তানবিন সুইটি, অরুণা বিশ্বাস সহ সোহারা সাবা, খান জিহাদ, সাংবাদিক লিমন আহমেদ, পরিচালক যুবরাজ খানের নামও দেখা গিয়েছে। এই গ্রুপে আন্দোলন বিষয়ে নানা ধরনের সিদ্ধান্ত হতো। যেসব শিল্পীরা ছাত্রদের বিষয় নিয়ে কথা বলতেন তাদেরকেও এক হাত দেখিয়ে দিত। চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকীর একটি ফেসবুক পেজে স্ক্রিনশট নিয়ে আক্রমণাত্মক কথা লিখেন সাংবাদিক লিমন আহমেদ। তাকে আল কায়দার লোভী, হিংসুটে হিংস্র, স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক, মেধাবী পরিচালক বলে দাবি করেন। তাতে সমর্থন জানিয়ে সুহানা সাবার লেখেন অসভ্য। আর অরুণা বিশ্বাস আন্দোলনকারীদের উপর গরম পানি ঢেলে দিতে বলেন। এই গোপন স্ক্রিনশট প্রকাশে আসার পর সামাজিক মাধ্যমে ঝড় সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে মানবতা বিরোধী উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন, বিচার দাবি করেছেন এই জড়িতদের। এদিকে ছাত্র জনতার আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা করা এসব শিল্পী সাংবাদিকদের নাম বেরিয়ে আসছে। তারা এখন গা ঢাকা দিয়েছেন। কয়েকজন ফেসবুকে সক্রিয় থাকলেও ঘাপটি মেরে বসে আছেন।
মুখে মুখে যারা ছাত্রদেরকে সমর্থন জানিয়েছেন তারাই গোপন চ্যাটের মাধ্যমে ছাত্রদেরকে নিয়ে এত বিস্ফোরক মন্তব্য করেছেন এবং কী করে ছাত্রদেরকে থামানো যায় সেই বিষয়ে আলোচনা করেছেন। এবার সেই সবটাই প্রকাশ্যে এসেছে, তাই ছাত্র জনতা বিচার চায় এই শিল্পী সাংবাদিকদের। চলচ্চিত্র তো ইন্ডাস্ট্রিই নাই 15 বছর পরে, এখন এটা একটা ব্যারেন ল্যান্ড। আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতার জন্যই তো সর্বক্ষেত্রে ধ্বংস ছাড়া কিছুই তো নাই। তো সেই ধ্বংস অবশেষের মধ্যে আমাদের চলচ্চিত্র পড়ে গেছে। বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আশা করি যারা আমরা রাজনীতি করি দেশ এবং দেশের মানুষের জন্য, যে যেখানেই করি না কেন, যে এই দীর্ঘ 15 বছরে স্বেচ্ছাচারিতার যে অবস্থাটা হয়েছে এবং সেটার যেটা কাউন্টার রিয়াকশন দেখলাম জনগণের কাছে, তো আমি চাই না যে যারা আমাদের দলের নেতা কর্মী সমর্থক, বিশেষ করে যারা রাজনৈতিক যে সাংস্কৃতিক যে নেতৃত্ব দিচ্ছেন কিংবা সাংস্কৃতিক যারা সংগঠক আছেন, যারা এই দায়িত্ব পালন করেন, তারা যেন কোনো কারণে ভবিষ্যতে নিন্দিত না হন। আওয়ামী লীগের মতো এই ভুল আমরা করব না। আপনি চলচ্চিত্র তো ইন্ডাস্ট্রিই নাই 15 বছর পরে, এখন এটা একটা ব্যারেন ল্যান্ড। সেখানে হাহাকার উঠে গেছে যে এখন কর্ম ছাড়া আমি এফডিসির কাউকে বেতন দিতে পারছি না। আপনারা ব্যবস্থা করেন যেন এখানে কর্মকাণ্ড হয়। এখানে আমাদের সমস্ত কিছু স্ট্রাকচারাল সব কিছু আছে, কর্মকাণ্ড নেই। আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতার জন্যই তো সর্বক্ষেত্রে ধ্বংস ছাড়া কিছুই তো নাই। তো সেই ধ্বংস অবশেষের মধ্যে আমাদের চলচ্চিত্র পড়ে গেছে। আমাদের দেশের আইনে যদি কোনো ক্রিমিনাল অফেন্স আপনি করে থাকেন, সেখানে আমার শুদ্ধ করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে, বিচার তার নিজস্ব ওয়েতে হবে। আমি শুধু বলেছি যদি ক্রিমিনাল অফেন্স না হয়ে থাকে কিংবা কোনো কিছু না হয়ে যায়, একটা লোক একজন গেছে, যাওয়ার পরে 10 জনকে দেখেছে, যে কথা বলেছি যে আপনি আপনার ইন্টেলেকচুয়াল ট্যালেন্টটাকে ব্যবহার করে আপনি তো নিজেকে দোষীতে রূপান্তরিত করেছেন, পাশাপাশি যে নতুন প্রজন্ম, সেই প্রজন্মকেও আপনি কলুষিত করছেন এবং উৎসাহিত করছেন তার পথে যাওয়ার জন্য। সেই কারণেই আপনি দুর্নীতিগ্রস্ত। তো সুতরাং আমি মনে করি যে আমরা যেটা ঘোষণা দিলাম আজকে, এটা কারেক্ট একটা ঘোষণা দিয়েছি এবং সেই প্রক্রিয়া হলে পরে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটানোর আগে 10 বার চিন্তা করবে যে এটা করব কি করব। যেখানেই বৈষম্য সেখানেই আমরা, যদি সেটা চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেখানেই দেখব সেখানে আমরা ইন্টারফেয়ার করব, সেটাকে আমরা রাইট ওয়েতে রাইট ট্র্যাকে নিয়ে আসার চেষ্টা করব। আমরা চেষ্টা করতে পারি, আমরা তো এখনো সরকার না, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি। আমাদের দল বলেছে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সহযোগিতা করি। অবশ্যই যদি আমি সরকারে থাকি কিংবা সেই সুযোগ আমার হয়, সেই ক্ষেত্রে সেই সময়ে যা করণীয়। বন্ধুগণ, এখানে দেখলেন অনেক শিল্পীরা রয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখানে আপনি একটা রাজনীতি দলের সাপোর্ট আপনার থাকতেই পারে, আপনি শিল্পী মনা মানুষ, আপনি শিল্পী, আপনার মনটা থাকবে শিল্পী মনা। সেখানে আপনি কি করলেন, সেখানে আপনারা কি করলেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেখানে ছাত্রদের বিরুদ্ধে কি করা যায় ওই আন্দোলনের সময় সেই বুদ্ধি করেন সেখানে, মানে সেই চিন্তা আপনারা ওখানে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান। অরুণ বিশ্বাস সে বলছে গরম পানি দেওয়ার জন্য। ভাই, কত বড় নিকৃষ্ট কাজ এটা, চিন্তা করছেন? কত বড় একটা নিকৃষ্ট কাজ, গরম পানি ঢেলে দাও ছাত্রদের উপরে। অন্যায় দাবি করেছিল গরম পানি দিবেন। এখানে এই দলে আমাদের রিয়াজ, ফেরদৌস, সে তো এমপি সাহেব, আরও অনেকে রয়েছে, আপনারা দেখলেন। এরপরে আমরা কি বলবো, আমাদের মেগাস্টার শাকিব খান সে আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পক্ষে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন যে অভিভাবকগণ আমরা এই হানাহানি এটা চাই না। শাকিব হেটার যারা আছে তারা বলতেছে যে ছাত্রদের অভিভাবককে উদ্দেশ্য করে এই কথা বলেছে। আরে না, অভিভাবক দেশের অভিভাবককে বলেছে। দেশের অভিভাবক ওই সময় কে ছিল, কারা ছিল, তাদেরকে উদ্দেশ্য করে এটা বলা হয়েছিল যে আমরা এটা চাই না। উল্টা বুঝান কেন? এত সহজে উল্টা বোঝা যাবে?
আমরা তো সাকিবিয়ান যারা আছে আমরা উল্টা বুঝে যাব না। এখন উজ্জ্বল সাহেব সে বলছে এভাবে, শাকিব খানের কথাটা শেষ করি। শাকিব খান এভাবে কিন্তু 3টা স্ট্যাটাস দিয়েছেন। এখন উজ্জ্বল সাহেব বলছে শাকিব খানকে এখানে এসে শুদ্ধ হতে হবে, দুধ দিয়ে গোসল করে নাকি শুদ্ধ হতে হবে। ভাই, উজ্জ্বল সাহেব সিনিয়র পারসন, তাকে মেগাস্টার শাকিব খান সম্মান করে, আমরা সম্মান করি। উজ্জ্বল সাহেবকে এ প্রজন্মের কোনো সিনেমা প্রেমীরা চিনবে না ওরকমভাবে, কিন্তু আমরা চিনি, তার সিনেমা দেখেছি, তার অভিনয় দেখেছি। সে এখন যা বলছে এটা আসলে কোনো যুক্তিসঙ্গত কথা না। আরে ভাই, এইরকম যারা আছে তাদের বিচারে আয়তায় আনেন। মেগাস্টার শাকিব খান সে একজন গোপালগঞ্জের ছেলে, তারপরও সে যেটা করেছে বহুত কিছু করেছে, ছাত্রদের পক্ষে করেছে, বহুত কিছু করেছে। কারণ গোপালগঞ্জের নাম নিলাম কেন জানেন? এই স্বৈরাচার সরকার কিন্তু গোপালগঞ্জের বাড়ি তার, শাকিব খান গোপালগঞ্জেরই ছেলে, তারপরও সে ছাড় দেয় না, স্ট্যাটাস দিয়ে গেছেন। কোন মানুষ পারে, কীরকম মন মানসিকতা নিয়ে এই পরামর্শটা দিল? সে একজন শিল্পী, তার উপরে সে একজন নারী, তার উপরে সে একজন মা। ওইরকম আন্দোলনে যে ছাত্রছাত্রী আছে, ওই রকম ছাত্রছাত্রীর মা তিনি। একজন মা হয়ে কিভাবে পারল এই পরামর্শ দিতে, ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার? এই প্রশ্নটা কার কাছে করব? অরুণ অবিশ্বাস সে তো পালিয়েছে। এই বিচার করতে গিয়ে সবাইকে সবার মাঝে মিলিয়ে তারপর বিচার করেন না। মেগাস্টার শাকিব খানের যে স্ট্যাটাস, তার যে সাপোর্ট ছাত্রদের, এটা সে যতটুকু সম্ভব সে করেছে। ভাই ব্রাদার, আপনাদের মূল্যবান মতামত। অরুণ অবিশ্বাস যে গরম পানি ঢালা দেওয়ার নির্দেশ দিল, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।